করার জন্য এবং পরিবেশ বান্ধব করার জন্য উনি কাজ করে যাচ্ছেন, তারই প্রতিফলন আমরা আজকে এই প্রস্তাবনায় আমরা দেখেছি। ব্যক্তিগতভাবে তার সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই যে প্রস্তাবনা উনি ঢুকে ঢুকে ধীরে ধীরে এই জিনিসগুলো তৈরি করছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বা আশঙ্কা বা শঙ্কা হচ্ছে যে এই বিড়ালের গলায় ঠান্ডাটা হচ্ছিল বাদ থেকে। আমরা বিগত 15-16 বছরে দেখেছি যেটা মন্দির মহোদয় স্বীকার করে গেছেন, শামসুল আলম ঝাড়ুকে বলেছেন যে অলিগার তৈরি হয়েছে। আমরা দেখেছি বিগত কয়েক বছরে অর্থাৎ বিদ্যুৎ খাতকে প্রাইভেটাইজেশন হচ্ছিল করে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদন না করে যে কোম্পানিগুলোকে ক্যাপটিভ চার্জের নামে দেওয়া হয়েছে সেটার উদ্দেশ্য হচ্ছিল বহন করতে হচ্ছে আমাদের জনগণ। ফলে সেই জায়গাগুলোতে আমরা জ্বালানি সব বলেছেন, এই যে জ্বালানি ক্ষেত্রে যে অপরাধী তৈরি হয়েছে, আমরা যোদ্ধাদের জন্য যেরকম আদালতে গেছে আমরা সবসময় হচ্ছে দাবি তুলেছি যে এই জ্বালানি অপরাধীদের জন্য আমাদেরকে আদালতে যেতে হবে। আদালতে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তির আওতায় যদি আমরা না নিয়ে আসতে পারি, আবারও এই বিদ্যুৎকে কেন্দ্র করে আমরা মনে করি সেই জায়গাটা আমাদের মূল্য বেশি জনগণের। আমরা হয়তো সবসময় আপনি এই জায়গাটাতে একটা প্রস্তাব আসছে যে জনগণের যে টাকাটা ভর্তুকি দিতে হচ্ছে, আমরা জানি সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু ভর্তুকি কেন দিতে হচ্ছে? প্রত্যেক বছর 300 থেকে 400 কোটি টাকা হচ্ছে সেই জায়গাগুলো যদি না দেয় তাহলে আমরা দিতে পারি না। বলে আমার একটা প্রস্তাবনা আছে জনগণকে যদি সম্পৃক্ত করতে হয়, সাল প্রস্তাব দিয়েছেন যে 16,5% এটা হচ্ছে 7 টাকা করে হচ্ছে যাবে। আমরা মনে করছি যে জনগণকে যদি এই জায়গাটায় সম্পৃক্ত করতে হয়, আমি আশা করি যে যদি এটা বন্ডের মাধ্যমে অর্থাৎ জনগণের সম্পৃক্ত করে বন্ড যদি করা যায়, বিদ্যুৎ বন্ড অর্থাৎ জনগণের সম্পৃক্ত হবে, সেটা আমার প্রস্তাবনা থাকবে। আমরা অবশ্যই সুরালে যেতে হবে, ফুলবাড়ি থেকে মাতারবাড়ি, আমরা রামপাল থেকে হচ্ছিল পায়রা, সেই জায়গায় যে কয়লা বিদ্যুতের যে আন্দোলন, আমি নিজে ফুলবাড়ি এখানে আছেন শামসুল আলম ছিলাম, আমরা নিজেই ছিলাম। এই বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র ভিত্তিক যে প্রস্তাবনা রয়েছে সেখান থেকে আমাদের অস্থির হচ্ছিল চলে আসতে এবং জ্বালানি এবং নবায়নযোগ্য যে জ্বালানি এটাকে আমাদেরকে মূলধারায় যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে আসলে আমরা সেই আবার সেই পুরানো একটা অলিগারের ভিতরে আমরা চলে যাবো।